হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের 58তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটা হচ্ছে দিল্লির সাথে পাঞ্জাবের। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, তার পাশাপাশি এখানে পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড, রিসেন্টলি ফর্ম সব কিছু কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। আর আজকে কিন্তু আপনারা ধামাকাদার একটা ম্যাচ দেখতে পারবেন। আর এই ভিডিওর অ্যানালাইসিসটা পাওয়ার পরে কিন্তু অবশ্যই একটা ভালো আন্দাজ করতে পারবেন কি হতে পারে এই ম্যাচটার মধ্যে। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে হবে, সব কিছু কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন, এই ম্যাচের পুরো অ্যানালাইসিস। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন। আমরা কিন্তু সামনেও চেষ্টা করব আপনাদের এভাবে অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য। যে মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র আমরা আইপিএলের অ্যানালাইসিসটা করব। এখানে দেখতে পারবো ধর্মশালাতে কিন্তু আজকে ম্যাচটি হবে, পাঞ্জাব টিমের হোম গ্রাউন্ড। এখানে কিন্তু রানটা কিন্তু ধর্মশালাতে খুবই ভালো রান হয়ে থাকে। এবার আইপিএলে একটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচের মধ্যে ম্যাচটা কিন্তু ফার্স্ট উইন করেছে এবং রান কিন্তু 236 রান হয়েছিল। তো এই মাঠে কিন্তু রানটা যেটা সেটা কিন্তু করাটা অনেকটাই সহজ এবং বড় স্কোর কিন্তু হয়ে থাকে। তো ওভারঅল এই ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় সেকেন্ড ব্যাটটি ফেভারিট থাকবে। টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে। এখানে কিন্তু দিল্লি কিন্তু ভালোই খেলে থাকে, এই মাঠের রেকর্ড কিন্তু দিল্লির অনেকটাই ভালো। তার পাশাপাশি পাঞ্জাবেরটাও কিন্তু কম না, এখানে পাঞ্জাবও কিন্তু খুবই ভালো খেলে থাকে এই মাঠে। এবারে আইপিএলটা দিল্লি টিম ভালো শুরু করলেও কিন্তু এখন পর্যন্ত তাদের যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই খারাপ। কোয়ালিফায়ার যে দৌড়, সেই দৌড়ে কিন্তু তারা অবশ্যই এখনও টিকে আছে। যদি এই ম্যাচটা উইন করতে পারে তাহলে কিন্তু কোয়ালিফাই করার যে দৌড়টা, সেই দৌড়ে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাবে। আর অন্যদিকে পাঞ্জাব কিন্তু বলতে গেলে এখানে কোয়ালিফাই করেই ফেলবে, জাস্ট আরেকটা ম্যাচ উইন করলেই হবে। এখানে কিন্তু আপনার 11টা ম্যাচ খেলে তারা এখানে আপনার 7টা উইন করেছে, একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, পয়েন্ট ভাগাভাগি হয়েছে এবং 3টা ম্যাচে মাত্র 3টা ম্যাচ পাঞ্জাব টিম এখানে হেরেছে। এবার আইপিএলটা কিন্তু তাদের জন্য খুবই ভালো যাচ্ছে, খুবই ভালো খেলতেছে। তাদের পয়েন্ট কিন্তু 15, অন্যদিকে এখানে দিল্লির পয়েন্ট কিন্তু 13, কারণ এখানে তারা 11টা ম্যাচ খেলে 6টা উইন করেছে, 5টা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ তাদেরও পরিত্যক্ত হয়েছে, বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। তো এখানে যদি আমরা দেখি এবারে আইপিএল রিসেন্টলি ফর্ম এবং প্লেয়ার সব দিক থেকে কিন্তু পাঞ্জাবের যে দাপটটা এই ম্যাচের মধ্যে কিন্তু তাদের বেশি থাকবে। তারা কিন্তু ভালো করতেছে এবার আইপিএলে অন্যান্য আইপিএলের তুলনায়। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, হেড টু হেড রেকর্ড। হেড টু হেড রেকর্ডটা কিন্তু এখানে বলতে গেলে খুবই একটা চমকদার একটা রেকর্ড, কারণ আইপিএলের ইতিহাসে দুই টিমের মধ্যে এখানে 33টি ম্যাচ হয়েছে। 33টি ম্যাচের মধ্যে এখানে 17টি পাঞ্জাব, 16টি দিল্লি উইন করেছে। তো রেকর্ডটা আপনি শুধু একবার দেখেন কতটা এখানে ভালো একটা রেকর্ড দুই টিমের। এখানে হেড টু হেড রেকর্ড দেখে আমরা এটাই বুঝতে পারতেছি দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু মহা একটা মোকাবেলা হয় এবং ভালো একটা লড়াই কিন্তু আমরা দেখতে পারি। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, আপনারা কিন্তু ভালো একটা লড়াই কিন্তু দেখতে পারবেন। এখানে হেড টু হেড রেকর্ডে কিন্তু জাস্ট একটা ম্যাচ বেশি উইন করেছে পাঞ্জাব কিন্তু এগিয়ে থাকবে। এবারে আইপিএল রিসেন্টলি ফর্ম এবং প্লেয়ার, হেড টু হেড রেকর্ড সব দিক থেকে কিন্তু আমরা এখানে পাঞ্জাবকে এগিয়ে দেখতে পারতেছি। আজকের ম্যাচের এখানে আমরা দুই টিমের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় একদম সমান সমান থাকবে। অবশ্যই ভালো একটা লড়াই কিন্তু আজকে হবেই, এটা অনেকটাই চান্স আছে, রেটটা কিন্তু ওঠানামা করবে। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।